পুহালি শোনা যেত বঙ্গবন্ধু মরে না। যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ব পেত মহান নেতা, আমরা পেতাম তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম বঙ্গবন্ধু মরে না। পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, যে মানুষ বীরতা পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত। এনেছিল হায়না কবর থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। বিশ্ব বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। এ আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। সত্যকে মিথ্যার আড়াল করে যায় কি রাখা কখনো তা, কখনো তা, কখনো তা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম। যদি রাত পোহাল শোনা যেত বঙ্গবন্ধু মরে না। পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, যে মানুষ বীরতা পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত। এনেছিল হায়নার কবর থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, বঙ্গবন্ধু মরে না। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। আসবে না, আজ তোমাকে এই নির্জন বনে ফেলে তোমাকে আমি ছেড়ে দেব না। আমাকে যেতে দাও, আমাকে বলছে তুমি বন্দিত্ব স্বীকার করো।
আর না হয় তোমার এই মুহূর্তে জান যাবে। না না, তোমার শরীরে যদি শক্তি থাকে, এসো এসো শক্তি। আমি প্রস্তুত, এই পৃথিবীর বুকে কারো শক্তি নেই, এই সর্বতি জীবন পরাজিত করে। বলছে তুমি বন্ধুত্ব স্বীকার করে না। কাপড় পেটেরই বাদ, আর তুমি রাজপ্রাসাদে থেকে রাজবুককে মহানন্দে দিন কাটাচ্ছ, আর আমরা পাবো না এক টুকরো শুকনো রুটি। না 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 না, তোমাদের বিচার আমরা নীরবে সহ্য করবো না। রাত্রি বেলে তোমাদের দরজা কালকে দিয়ে জোর করে চিনে আনবো আমাদের পলায় জানার সুরেশ কি তাহলে রাজার বর্ষায় আক্রমণ করেছে? সুরেশ কি তাহলে রাজার বর্ষায় আক্রমণ করেছে? তা আমিও যাই, তাদেরকে আমার রক্ষা করতেই হবে, রক্ষা করতেই হবে। হ্যালো, তাই দেখি কি করা যায়। এখন আমি কি করব? চলো যুদ্ধ করে। আদেশ করেন জাপানা। তাহলে যে আজ তোমাকে ক্ষমা করলো, তখন তোমার মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না। তা যে আমার মনে থাকবে ডাকাত, তা যে আমার মনে থাকবে। আহা, কি ব্যাপার সুরেশ? সুরেশ কি তাহলে শত্রুর হাতে ধরা পড়ে গেল? সত্তর না, সুরেশ কখনো মাথা নত করে না। কি ব্যাপার সুরেশ? এই শিশুটি কে? এই শিশুটি রাজার মেয়ে। তোর কাছে এলো কেমন করে? ওই বিপদের মধ্যে নিজেকে বাঁচাতে গিয়ে আমি মহারানীকে হত্যা। সুরেশ, তুই তাহলে কি নারী হত্যা করেছিস? আমার অপরাধ ক্ষমা করবেন সর্দার। মহারানীকে হত্যা না করলে আমাকে ওরা হত্যা করত। ক্ষমা? না না না, নারী হত্যাকারীকে মঙ্গল ডাকাত ক্ষমা করে না, তুই জানিস না? না, মানুষ খুন করা আমার ধর্ম নয়। জানি সর্দার, তবু আমি কোনো কথা নয়। তোর শাস্তি হবে, তোর শাস্তি হবে। খুনের বদলে খুন। খুন দে, দে সন্তানটা আমার কাছে দে, দে না, দে বলছি, না, আমি দে দিতে পারবো না, বলছি। আমি দিতে পারবো না। শাস্তি? নারী হত্যাকারীর একমাত্র শাস্তি হলো এই। ওফ, আমি ভুল করেছি। তুমি আমাকে বাঁচতে দিলে না সন্তান। তোমার মুখের রঙ্গন কারণে যে অপরাধ করেছি আমি, তার শাস্তি আমি পেয়েছি, তার শাস্তি আমি পেয়েছি। এই কচি শিশুটিকে এখন আমি কি করব? বাহ,
কেমন সুন্দরভাবে অবলোক দৃষ্টিতে আমার মুখ পানে চেয়েছে। তাহলে কি রাজার মেয়েকে নিয়ে আমি রাজপ্রাসাদে যাব? না 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 না, ওরা আমাকে পেলে আমাকে হত্যা করে রানীমার হত্যার প্রতিশোধ নেবে। না না না, ওকে নিয়ে আমি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্য চলে যাব। ওকে আমি বড় করে মানুষ করে তুলব। আমার দেহে বিন্দু রক্ত থাকতে আর কোনো আমি ক্ষতি হতে দেব না। যদিও সে ছিল রাজার মেয়ে, আজ থেকে সে হবে মঙ্গল বাগদির মেয়ে, মঙ্গল বাগদির মেয়ে, মঙ্গল বাগদির মেয়ে। একদিকে রাজকোষ শূন্য হতে বসেছে, অন্যদিকে রাজকর্মচারীরা তাদের বেতন ঠিকই পাচ্ছে। প্রজাদের কাছ থেকে রাজস্ব আদায় করার কোনো ব্যবস্থা নেওয়া হলো না। এই মনে হলে রাজ্যটা যে একেবারে রসায় চলে যাবে। কোথায় দেওয়ানজি? আমাকে স্মরণ করেছেন মহারাজ। হ্যাঁ দেওয়ানজি, প্রজারা যে ঠিকভাবে রাজস্ব দিচ্ছে না সে দেখে কি আপনার কি হাল আছে? জানি মহারাজ, কিন্তু কি করব, দেশে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে সেই অবস্থায় প্রজারা রাজস্ব দেবে কেমন করে? তাহলে কি আপনি বলতে চান রাজকোষ কি একবারে শূন্য হয়ে যা? তা বলছি না মহারাজ, প্রজাদের সুদিন ফিরে এলে তারা অনায়াসেই রাজস্ব পরিশোধ করে দেবে মহারাজ। অন্তত কিছুদিন তাদেরকে সময় দেওয়া হোক। অসম্ভব, সময় তাদের আর দেওয়া হবে না দেওয়ানজি। আমি যা বলছি আপনাদের তাই করতে হবে। তাহলে যে প্রজারা না খেয়ে মারা যাবে মহারাজ। তাতে আমার কিছু যায় আসে না। আপনি ভুল করছেন মহারাজ, আপনি হলেন নিরন্ন মানুষের অন্নদাতা। আপনি যদি তাদের মুখের গ্রাস কেড়ে নিন তাহলে যে ওরা আপনার বিদ্রোহী কামনা করবে। বিদ্রোহীদের যে কিভাবে শাস্তি করতে হয় তা আমার ভালো করে জানা আছে দেওয়ানজি। আপনার শক্তি আছে বলেই শক্তি অপচয় করবেন না মহারাজ। দিনহীন প্রজাদেরকে আপনি বাঁচতে দিন, ওরা যদি বাঁচে তাহলে সত্যি আপনার রাজকোষ পরিপূর্ণ। আমার অপরাধ নেবেন না মহারাজ। পলাশ ডাঙ্গার ক্ষুধার্ত মানুষগুলো পেটের জ্বালায় নিবারণের জন্য পাচ্ছে না এক মুঠো অন্ন, লজ্জা নিবারণের জন্য পাচ্ছে না এক টুকরো কাপড়, রোগে জুটছে না এক ফুটা ঔষধ। সেই অবস্থায় যদি আপনার রাজকর্মচারী অন্যায় আদেশ দেন তাহলে যে সকল প্রজারা আপনার ধ্বংস কামনায় মরিয়া হয়ে উঠবে মহারাজ। ধ্বংস? সামান্য ছোট লোকের দল আমার কিছু করতে পারবে না দেওয়ানজি। ওরা চিরদিন আমার পায়ের তলায় বসে করুণা ভিক্ষা করবে, কিন্তু মাথায় কোনোদিন উঠতে পারবে না। সেই অহংকারে রাবণ রাজা একদিন ধ্বংস হয়েছিল মহারাজ। তাই আমার অনুরোধ, শক্তির অহংকারে মুক্ত হয়ে নিজের দুঃখকে নিজে ডেকে আনবেন না মহারাজ। আমি কোনো উপদেশ শুনতে চাই না দেওয়ানজি। আমি যা বলেছি আপনার তাই করতে হবে। লোকে যাকে ভালো বলে সে ভালো হয়, নিজে নিজেকে ভালো বললে সে ভালো নয়। একথা কি সত্যি পিতা? বাবা, চির সত্য। তাহলে কি কাজ করলে লোকে আমাকে ভালো বলবে? ভালো কাজ করলে অবশ্যই তোমাকে লোকে ভালো বলবে পিতা। আর আমি যদি প্রজাদেরকে কষ্ট দেই লোকে তাহলে তোমাকে মন্দ বলবে, দেওয়ানজি। মানবে না। দেওয়ানজি, ওসব কথা ওকে বলতে যাবেন না। রাজনীতি শিক্ষার বয়স তার হয়নি। ঠিক আছে মহারাজ, আর বলবো না। দেওয়ানজি, আপনার উপর আরেকটি দায়িত্ব দেওয়া হলো। কি সে দায়িত্ব মহারাজ? নয়ন কুমার এখন বড় হয়েছে, লেখাপড়া শিক্ষার বয়স হয়েছে। তাই আমি আশা করব আগামীকাল নয়ন কুমারকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবেন, আর মাস্টার সাহেবকে গিয়ে বলে আসবেন তার প্রতি বিশেষ লক্ষ্য রাখতে। তাই হবে মহারাজ, আমি নিজেই গিয়ে নয়ন কুমারকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। শুনলে তো বাবা নয়ন, আগামীকাল তুমি দেওয়ানজির সাথে স্কুলে যাবে।
হ্যাঁ তাই যাব পিতা। চলুন দেওয়ানজি, এবার আমরা বিশ্রামের প্রয়োজন। তাই চলুন। গেল প্রজাদেরকে কষ্ট দিলে ওরা আমাকে রাজা বলে মানবে না। না না, আমি রাজা হলে কোনোদিন প্রজাদের প্রতি অবিচার করব না। কুমার, কুমার, ভালো ভালো স্বপ্না। আমার পিতা বলল তুমি নাকি আগামী দিন স্কুলে ভর্তি হবে। হ্যাঁ, পিতা তো তাই বললো। আমিও কাল থেকে স্কুলে ভর্তি হব। পিতা আমাকেও সাথে নিয়ে যাবে কুমার। তাহলে তো ভালোই হলো স্বপ্না, দুজনে একসাথে স্কুলে যাব, গল্প করব, কত মজা হবে তাই না? শুধু কি তাই, তবে কত রঙের খেলা খেলবো আমরা দুজনে।
জানো জানো কুমার, তোমাকে না দেখলে যে আমার কিছুই ভালো লাগে না কুমার। মনে হয় আমার কাছে এই দুনিয়াটাই যেন তোমাকে না দেখলে অন্ধকার হয়ে যায় কুমার। আমি যে সত্যি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি কুমার, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। মালা, স্বপ্না, কুমার এই মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই। ও জান আমার জান, তুমি ছাড়া এ জীবনই কোনো। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নয়। এই মনটা সবাই দিতে পারে, এই মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই। ও জান আমার জান, ভালোবাসা ছাড়া কিছু আছে কিনা জানি না, আমি তা জানি। ভালোবাসা ছাড়া কিছু আছে কিনা জানি না, আমি তা জানি। তোমাকে শুধু জানি, তোমাকে শুধু মানি, তোমাকে শুধু জানি, তোমাকে শুধু মানি, বেঁচে আছি তুমি আছো আবারও এ
কুমার, এখন থেকে তোমার সাথে সাথে থাকবো। সত্যি বলছো কুমার? হ্যাঁ তাই সত্যি। তুমি আমাকে ছেড়ে কোনোদিন যাবে না তো? না, কখনো যাব না। ঠিক আছে, এবার তাহলে চলো কুমার, আমরা ফুল বাগানে বসে মনের কথা বলি। তাই চলো স্বপ্না। কৃষ্ণ চূড়া তুলে বন্ধু দিয়েছিলি কথা, এই জীবনে কোনো দিন তুই দিবি দাঁড়াইলে না। আয় বন্ধু, আয় বন্ধু, কৃষ্ণ চূড়া তুলে বন্ধু দিয়েছিলি কথা, এই জীবনে কোনো দিন তুই দিবি দাঁড়াইলে না। লাগাইলে বাইরা মামা লাগাইলে ভাইয়া মনটা করি খুবা। আই মোহনা, আই মোহনা, আই মোহনা, আই রে আমার বুকে আই, তোর লাগি আই অন্তরে। আই বন্ধু, আই বন্ধু, আই রে আমার বুকে আই, তোর লাগি আই অন্তরে আমার রাজা। এই এই দলা এই এই দিকে আয়, এই দিকে আয়। তার সাথে নামো। তার লাগে নামা জরুরি। ঠকাছে, ঠকাছে। ঠক মানে কি? আরে হালা ঠক মানে বুঝলি না? ঠক মানে হলো কত ফোনটা, বুঝলি? ও বুঝি, তুই তাহলে ইংরেজিতে কইলি। আচ্ছা বল, কি বলবি? আচ্ছা, তোর নাম তো দলা। জি 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 জি। তাহলে তোর গায়ের উপর কুদ কুদতে খালা হইলো কেমনে রে? এ কথা। তাহলে তো তোর নাম তো কালা, তা তোর নাম দলা করে। এই রে তুই বল। হ্যালো, এই তুই বল। এই তবে শুন, হ্যাঁ তোর বাপ হইছে কালা আর আমার মা হইছে দলা। আমার মনে হয় কি জানো, আমরা দুজনের মা বাবার মনে একটা হিন্দু হিন্দু তাই আমরা দুজনে একেবারে না। আরে বুঝে গেছি, তুই একেবারে হাসা কথা কইছস। ও বাবা, এর লাগে তো কই তুই আমার শালা। আই তুই আমার শালা বললি? হ্যাঁ, কি তুই যে আমার শালা কইলি? তবে রে শালা, দেখ শালা, তবে শালা ভালো হইতো না কইতাছি। কি তুই দেখ শালা, এই শালা, আই শালা, ওই তবে রে শালা, এই একেবারে শালা, ওই শালা, ওই পুষু, আসাও, শালা আমারে ওই শালা করে শালা। ও বাবা, ওই শালা। হ্যাঁ, আমারে আয় আয় রে গাইল। ওরে বাবা রে, বাবা রে, ও বাবা। স্যার স্যার আমি না, কেউ আমি না, স্কুলে সেইভাবে মারামারি করে? হ্যালো না, স্যার, হ্যালো আমি না। ঠিকই তো আছে। কালা। এই চুপ করে বস। জি জি স্যার, একটু দুধ দে। এই বস। হ্যালো হ্যালো, ওই ওরে শালা, এই শালা, আরে বাবা রে বাবা, এই চুপ করে বস এখানে। এই শালা, হ্যাঁ চুপ কর, আয় চুপ কর, তুই চুপ কর। আয় চুপ কর, এই বস এখানে। বসি স্যার। স্যার চুপ বসি করে বস। বসি, কি মাটি চালি বইবাম।
একবার একজন আরেকজন রে হ্যালো হ্যালো শালা বললে বেতের বাড়িতে হার গুরু করে দেব। চুপ কর, বস সেখানে। স্যার স্যার ওই হালাতে নাইকে দিতা শালা। স্যার দেখছেন কি তা কইছে? স্যার আমি না স্যার। হ্যাঁ স্যার বস সেখানে, বস সেখানে, চুপ করে বস। এই তো বসলাম স্যার। স্যার বসি। স্যার দেখছো দেখছো শালা কি তা করে? ও শালা একদম বেয়াদব স্যার। বস সেখানে, বস সেখানে। এই বসলাম। এই কালা, হ্যাঁ বলতো আকাশের চাঁদ দিনে উঠে না রাতে উঠে? স্যার আমি বলি আমি আর বাপ বল বল। স্যার দিন হ্যাঁ? রাতে উঠে। ওই হারামজাদা, কি তা স্যার? এটা আবার কি রকম? এটা বুঝুন না। এই হলো সূর্য পক্ষের পরে শেষ রাত্রে চাঁদ উঠলে পরের দিন সকালে কিছুটা দেখা যায় স্যার। হ্যাঁ ভেরি গুড ভেরি গুড। ওই হারামজাদা, স্যার হালা হালদা উঠলো না। বস। ভেরি গুড হইলো স্যার। বাবা রুটি আর বিস্কুট। ভেরি গুড বলি হাওয়া গুডি। চুপ করো বদত। শালা বেয়াদ দুধ লয়ে আইছে স্যার। বলতো কালা, হ্যাঁ শুক্রপক্ষের রাত্রে অন্ধকার হয় কেন? আমি না স্যার। এটা দলা বলুক স্যার। কারণ স্যার এটা দলা বলবে কেন? অন্ধকার মানে হলো যে কালা। তাই দলার গায়ের রং তো কুচকুচা কালা। দলাই ভালো বলতে পারবে, ঠিক না ভাইরা? না, সেটা তোকেই বলতে হবে। দেখছো বল। আমাকে বলতে হবে। ওই কান্নাকাটি চুপ কর। ঠিক আছে স্যার। রাত্রে অন্ধকার কেন হয় এটার জন্য স্যার না। হ্যাঁ, এই যে স্যার ধরুন চুরি করার সুবিধা দে স্যার, তাই না স্যার? দাদা ঠিকই বলছে স্যার, ঠিকই বলছে স্যার। চুপ কর, বস এখানে চুপ করে। আর বাবা শুদ্ধ এলাকায় বদলা হয়ে আগে বদলা। দেখ শালা দলা এই শালা কালা ভালো হইব না কিন্তু কইতাছি। আমেশা 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 আলা দেখ ওর আগে দিয়ে আমি কইতাছি। গন্ধ কথা গন্ধ কথা স্যার। বস, এই বস এখানে, চুপ করে বস। এই বস এখানে। এনো স্যার সিয়ার নাই সিয়ার নাই। এই চুপ করে অবদত্তের দল। এই চুপ করে বস এখানে। স্যার স্যার গো এই তোর ওই সব কি? নমস্কার মাস্টার মশাই, নমস্কার নমস্কার। নমস্কার। কি মনে করে দেওয়ানজি? এই কালা কালা এ হচ্ছে রাজপুত্র নয়ন কুমার আর আমার মেয়ে স্বপ্না। ওরা দুজনকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছি। সে তো ভালো কথা। আজ থেকে ওদের দুজনকেই ভালোভাবে লেখাপড়া সুশিক্ষিত করে তুলবেন। এটা হলো মহারাজের আদেশ। আমি এবার আসি মাস্টার মশাই, নমস্কার নমস্কার। আচ্ছা ঠিক আছে, আসেন। এই বসো তোমরা। ও স্যার স্যার এই এই বসো এদিকে। এই চুপ করে সবাই বসো। এই বসো তো। শীত করে স্যার। বলো তো স্বপ্না, একটি গাছের ডালে 10টি পাখি আছে, একটি গুলি করলে আর কয়টি পাখি থাকে? 9টি থাকে স্যার। হলো না? স্যার দোস্তি দোস্তি দোস্তি। এই বেয়াদব, 10টি কি করে হয়? পাখির গায়ে দুদি লাগে গুলি উষা। স্যার মরেনি, স্যার মরেনি। স্যার চুপ কর বেয়াদব। স্যার তো তুমি বলো তো বাবা নয়ন। একটু থাকবে না স্যার, গুলির শব্দ শুনে সব পাখি উড়ে চলে যাবে। স্যার ওরা সাবাস, তুমি খুব সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছো। স্যার আমি তো আরে হিয়াই আনছি স্যার। তুমি সত্যি খুব বুদ্ধিমান। স্যার আমার বাইস্তা সালাম।
নমস্কার। কে আপনি? আমার নাম মঙ্গল বাগদি, লোকে বলে মঙ্গল কাটুরিয়া। কি ব্যাপার? আমার মেয়ে মালাকে আপনার স্কুলে ভর্তি করে দিতে চাই। ঠিক আছে, আমি মালাকে ভর্তি করে নেব। দেখুন মাস্টার মশাই, মালা আমার একমাত্র মেয়ে, খুবই বুদ্ধিমতী, জানা তাই ওকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতন মানুষ করতে চাই। আপনি ওর দিকে একটু লক্ষ্য রাখবেন। তা আপনাকে বলতে হবে না মাস্টার, ছাত্রছাত্রীর প্রতি লক্ষ্য রাখব। ধন্যবাদ মাস্টার মশাই, ধন্যবাদ। বর্ষ মালা। বলো তো মালা, বাংলাদেশের জাতীয় ফুল কোনটি? আছে স্যার, আমার বাড়িতে আছে কি? স্যার, একেবারে স্যার কৃষ্ণচূড়া, স্যার কৃষ্ণচূড়া। স্যার আমি বলি, স্যার আমি বলি, লাউ লাউ মূর্খ কোথাকার। তুমি বলো মালা। বাংলাদেশের জাতীয় ফুল শাপলা স্যার। এটা তো আমি জানি স্যার, আমি জানি এটা। খুব সুন্দর প্রশ্নের উত্তর তুমি দিয়েছো মালা। যাও, আজকে সুবাদে তোমাদের সকলেরই ছুটি, আবার কালকে পড়তে এসো। স্যার, ও স্যার, আরে কিটা, এই মালা, এই এই শোন, এই তুই কিসে? এই বেদব, সালার দেন, তুই কিসে? তুই কিসে? সালার টয়লেট লাইবো, কাজে অভদ্র সভ্য। টয়লেট লাইবো, টয়লেট। বলো কি বলবে? আর সালা আরে না, আমি একেবারে পড়াবো। করাবো না, বল পড়াবো। হলাবো হলাবো। বল তোকে আমি পড়াবো। আমি পড়াবো, আমি পড়াবো। তোরা দুজন আমাকে পড়াবি? আলা, আমি পড়াবো, না, তোরা দুজন আমাকে পড়াবি? আমি পড়াবো। আচ্ছা শোন, এই শোন, এই তোরা দুজন আমাকে পড়াবি তো? হ্যাঁ। এক কাজ কর, তোরা দুজন মারামারি কর, যে জিতবি আমি তার কাছেই পড়বো। তো সালা হালা, তুই অনেক পরীক্ষাটা লো, তাইলে ল, হ্যালো হলো এই হলো, এই আমি জিতবাম। ক তুই এই সামনে, এই 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 তুই কি আমার লাগে মারবি? আমার লগে, এই। আমার লগে, এই আমার লগে। পড়া দে সামনে, এই সামনে কথা দে। এই তোর কাছে পড়া দিমু না কথা দিমু? তোর কথাই তো হইতাছে না, জিজির করতাছে। মা কিয়া তোর কথাই তো হইতাছে না, তোর মা এটা কথা কয়। সরু সরে, জিজির করতাছে। হ্যাঁ না, আমি হরাইতাছি, তুই মনে রাখিস। সরু সরাইয়া বড় বড় করাইয়া মুরগের গো বাড়াইয়া এ বি সি ডি বাপ হইছে জেডি বাপ গেছে হলো দাদা হোসেন শরীর কো হলো। এই সেরি, এই সেরি, এই লো 1 টাকা। ইয়ে এই হ্যালো? এই হামনে দাইস না। এই সেরি, এই হামনে দাইস। আলা, তুই খালা, আমি হচ্ছি তো আলা। আলা 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 তোরে একটা পথে নম্বর বলো বাপ কালা। মা সেরি দেখি বা কে পাইয়ে। এই সেরি, এই ফাইজলামি করিস না। না, না। তো ফাঁকা গান গান গাইয়া পড়ে যাই। আচ্ছা ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ঠিক, হ্যালো। লাপা 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 লারে লাপা লা মাইরা দিছে পিছলা। এই লাপা 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 লারে লাপা লা আরে রাইতে মাইরা দিছে পিছলা। বন্ধুরে এসরে, বন্ধুরে এসরে, মনের দরজাটা খোলা। লাপা 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 লারে লাপা লা আজ রাইতে মাইরা দিছে পিছলা। এই লাপা 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 লাপা
অনেকক্ষণ হয়েছে আমাদের স্কুল বন্ধ হয়েছে চল শালা এরপরে যদি সারা হে তাহলে কিন্তু এটা বাড়িও নিচে পড়তো না কইস না রে আমার পুষুতে তুই থাক আমি গেলাম এইটা ঘুরকে সালটাল তুলে আছে সব রে হালা বল শালা তেরা দস্য দেবে খিরা বল এই ছাবুকের আঘাতে ছাপকে তোর পিঠে চামড়া তুলে দেব বল বল এবার তুমি বুঝতে পারবে রাজস্ব না দেওয়া যে কত ভয়ঙ্কর তোমাকে আমি চাবুকের আগে বুঝিয়ে দেব এখনো সময় আছে আমি তোকে বলছি আমার রাজস্ব দিয়ে দে এতদিন যাবৎ রাজস্ব দেওয়া হচ্ছে না কেন বল ছাবুক আর গায়ে আর একটা চাবুকের গা পড়লে তোমার হাত কানের মুখে ভেঙে দেবো আমাকে বাঁচাও মঙ্গল আমি আর সইতে পারছি না মঙ্গল এই চাবুকের আঘাতে আমার দেহটা বিক্ষা হয়ে গেছে তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে বাঁচাও সেনাপতি মশাই আর গায়ে এমনি বাবু চাবুক মারা হচ্ছে কেন রাজস্ব না দেওয়ার অপরাধে তাকে এমনি ভাবে আমি ছাবুক মারছি যে প্রজারা দিনের পর উপোস থাকার পরেও ছেলে মেয়েদের মুখে এক ফুটো অন্ন তুলে দিতে পারছে না তারা আমার রাজস্ব দেবে কেমন করে সেই কথা জাহাপনা শুনবে না তোমার মহারাজকে গিয়ে বলো পলাশ ডাঙ্গার কোন প্রজারাই এখন আর রাজস্ব দিতে পারবে না তাহলে এই ছাবুকের আঘাতে আমি আমার রাওনা রাজস্ব আদায় করে দেব সেই চাবুক পুনরায় তোমার পৃষ্ঠায় বসাবো শয়তান হুঁশিয়ার মঙ্গল বাক্যে আমার বাহুতে এখনো পর্যন্ত শক্তি আছে যদি পারো এই সমান সিংহকে তুমি যুদ্ধের মাধ্যমে পরাজিত করো তারপর আমি এই পলাশ ডাঙ্গার মাটি থেকে চিরদিনের জন্য চলে যাব আমরা শক্তিহীন নয় রাজার গোলাম তবে দেখে নেব তার বাহুতে কত শক্তি আছে তবে দেখে নেব আমি তার বাহুতে কত শক্তি আছে এই শয়তান! আমি হত্যা করতে পারি কিন্তু তা এখন করব না যদি ভবিষ্যতে যদি আমাদের উপর নির্যাতন করতে আসিস তাহলে সেদিন আর তোমাকে রেহাই দেওয়া হবে না এবার তুমি যাও বেশ আমি থাই যাচ্ছি কিন্তু মনে রাখো মঙ্গল বাদ্যে আমি ওসমান সিং যদি এই অপমানের প্রতিশোধ নিতে না পারি তাহলে আমার নাম হৃদয় সেনাপতি সুমন সিং।
থাকবো। না না আর সইতে হবে না। এবার থেকে আমরা সকল নির্যাতিত মানুষ একজোট হয়ে রাজার বিরুদ্ধে অস্ত্র চলে বুঝিয়ে দেব, আদায় করে দেব আমাদের বাচ্চার অধিকার। আমাদের কাদার দিন প্রায় শেষ হয়ে যাচ্ছে। আরে ঘোড়া বলাবো স্বাধীনতার তরে শক্ত হাতে ধরে মন এই মাটির উপরে তোর হাতিয়ার শক্ত হাতে এই মাটির উপরে মাটিতে ঘুমিয়ে আছে আহুলিয়া ধরবে ভুলাবো জ্ঞানী গুণী শিল্পী কবি সোনার বাংলাদেশ শক্ত হাতে ধরো তোমরা আউলায় মাতার খেয়ে করো যুদ্ধ তোমরা এই দুনিয়ায় শক্ত হাতে, করো যুদ্ধ এই দুনিয়ায় শক্ত হাতে, করো যুদ্ধ এই দুনিয়ায় শক্ত হাতে, করো যুদ্ধ এই দুনিয়ায় শক্ত হাতে, ধরো হাতিয়ার বাংলার মানুষ, ধরো হাতিয়ার বাংলার মানুষ। যেই মাটিতে আছে আউলিয়া দরবেশ, নারী পুরুষ সকল মিলে আউলাউ মাতার কেশ। এই মাটিতে ঘুমিয়ে আছে আউলিয়া দরবেশ, নারী পুরুষ সবাই মিলে আউলাউ মাতার কেশ। বাংলাদেশ বাংলাদেশ সোনার দেশ, বাংলাদেশ সোনার দেশ, বাংলাদেশ। আর চুপ করে বসে থাকলে চলবে না। ওই রাজার স্পর্ধা দিন দিন বেড়েই চলেছে, এভাবে অত্যাচার যদি দিন দিন বেড়েই চলে আমাদের
আমাদেরকে সকলেই একত্রিত হয়ে রুখে দাঁড়াতে হবে, শক্ত হাতে রুখে দাঁড়াতে হবে। তাই করো ভাই, তাই করো, তাই করো ভাই। যদিও আজ আমি বৃদ্ধ, তবু বাহু শক্তি এখনো কমে যায়নি। যে হাত দিয়ে 15 বছর পূর্বে শয়তানদের শায়েস্তা করতাম, এবার সে হাত দিয়ে শয়তানদের শক্তি দিয়ে কেড়ে আনবো মূর্খ মানুষের বাঁচার অধিকার। তাই করো মঙ্গল, তাই করো। আজ থেকে আমরা সকলেই মিলে তোমার শক্তি যোগাবো। তবে জালিমদের হাত থেকে আমরা আর কখনো চাবুক খাবো না, মাথা বাড়িয়ে দিব না। এবার সবাই চলো। তাই চলো। 2 দিনের দুনিয়া এইভাবে আসিয়া, 2 দিনের দুনিয়া এইভাবে আসিয়া, কত ক্ষমতা দেখো মানুষ, মানুষ রে দিন গেলে হবে ঠুস, ও মানুষ রে সময় গেলে হবে ঠুস। ভরাই দেখাও কুরমা ফুলাও খাও, কত ভরাই দেখাও কুরমা ফুলাও দেখাও, সত্য কথা কইতে গেলে দুষ, মানুষ রে দম পুরাইলে হবে ঠুস, ও মানুষ রে দম পুরাইলেই হইবে ঠুস। যাবে দুনিয়া ছাড়ি কিসের বাহাদুরি, যাবে দুনিয়া ছাড়ি কিসের বাহাদুরি, সত্য কথা কইলেই দুষ, ও মানুষ রে সময় হলেই হবে ঠুস, ও মানুষ রে কম পুরাইলেই হইবে ঠুস ঠুস ঠুস। বলছে পাগলা জিয়া বাহাদুরি কিসের লাগিয়া, বলছে পাগলা জিয়া কিসের বাহাদুরি কিসের লাগিয়া, কেমন কইরা হইলে না হুশ, ও মানুষ রে পাখি উড়ে গেলে হুশ, ও মানুষ রে দম পুরাইলেই হইবে হুশ। লাগিয়া এইভাবে আসিয়া, 2 দিনের লাগিয়া এইভাবে আসিয়া, হইলে না কেন একটু হুশ, ও মানুষ রে দম পুরাইলে হইব ঠুস, ও মানুষ রে দম পুরাইলে হবে ঠুস, ও মানুষ রে দম পুরাইলে হইব ঠুস। আসিয়া 2 দিনের লাগিয়া বসে, শক্ত হাতে হাতিয়ার ধরতে হবে, জুলুমদের অত্যাচার বন্ধ করতে হবে, সবাই মিলে একত্রিত হতে হবে, তাহলেই জালিমের অত্যাচার বন্ধ হবে। দম পুরাইলেই কাটুরিয়ার বাড়ি কেন এলাম, কার কাছে এলাম? আচ্ছা দেখি কাউকে দেখতে পাই কিনা।
কাঙ্কের কলসি লইয়া আমি গো ওই আমি যাই যমুনার ঘাটে হাই গো জল ভরিয়া আমি ফিরা যাব ঘরে। যাই আমি একটু সামনে এগিয়ে যাই। কুমার আপনি? আপনি নয় মালা, বলো তুমি। হ্যালো হ্যালো, তা কি করে হয় কুমার? হ্যালো, আপনি হলেন রাজপুত্র আর আমি হচ্ছি সামান্য এক প্রজার মেয়ে। প্রভু, তুমি আর আমি একই সাথে একই স্কুলে পড়ি, একসাথে খেলাধুলা করি, এখানে আপনি বলাটা উচিত হয়নি মালা। ঠিক আছে, এখন থেকে আমি আপনাকে সরি আমি তোমাকে তুমি বলেই ডাকবো। এবার বলুন তো, হ্যালো, এবার বলুন তো এই ভর দুপুরবেলা আমাদের বাড়িতে কেন এসেছেন? বোকালোটা হ্যাঁ ভাইয়া, কেন এলাম, কার কাছে এলাম সেটাই তো ভাবছি। কুমার, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, জল কাইতে এলাম কথা আজি তোমার বাড়ি। জল কাইতে এলাম কন্যা আজি তোমার বাড়ি। তোমার
রাজা প্রজা নাই কোনো বে তাহাবে মেহের কাছে রাজা প্রজা নাই কোনো বে তাহাবে আমি যেন সারা জীবন তোমায় কাছে তোমায় কাছে মালা কুমার আমি এখন আসি কুমার। কিছু না বলে চলে যাচ্ছ মালা? তুমি আমাকে কথা দাও মালা, আমার ভালোবাসাকে তুমি স্থান দেবে মালা। কিন্তু আমরা যে গরিব কুমার, আর তোমরা গরিব তো আমি কিছু বুঝি না মালা, আমি শুধু জানি আমরা সবাই ভগবানের সৃষ্টি মানুষ। তবু তবু তোমার পিতা আমাদের ভালোবাসা মেনে নেবে না। আমাদের পিতা যদি তোমার আমার ভালোবাসা মেনে না নেয় তাহলে আমি আসবো তোমাদের মাটির ঘরে। কি দিয়া বন্ধু মনটা কাহারিলা, বশীকরণ তাবিজ দিয়া প্রাণে মারিলা, অন্তরিতে পীড়িতেরি মায়া লাগাইলা, তুমি ছাড়া এখন প্রাণে বাঁচা যায়, তুমি ছাড়া এখন প্রাণে বাঁচা যায়। কি দিয়া বন্ধু মনটা কাহারিলা,
রাজকুমার এখন আমরা চলে যাই। হ্যাঁ তাই চলো মালা। যন্ত্রণা, বিষম যন্ত্রণা, যে অপমান আমাকে করেছে সেই অপমানের যন্ত্রণা আমার সহ্য হচ্ছে না। সামান্য এক কাঠুরিয়া মঙ্গল বাগ দিয়ে আমাকে যে অপমান করেছে আমি এর চরম প্রতিশোধ নেব। সুমন সিংহ, তোমাকে খুবই উত্তেজিত মনে হচ্ছে যে। জাহাপনা, পলাশ ঢাঙ্গার মাটিতে গিয়েছিলাম আমি রাজস্ব আদায় করার জন্য। সেখানে এক ছোট লোকের বাচ্চা আমাকে চরম অপমান করেছে। শয়তান মঙ্গল বাগদে, আমার ছেলে শত্রু। জাহাপনা, দুর্ভাগ্যবশত তাদের সাথে আমি যুদ্ধে হেরে গেছি। সেই যন্ত্রণায় আমার কিছু ভালো লাগছে না জনাব। ও বুঝতে পেরেছি, আছিস বাড়ি থেকে এখানে পাঠিয়ে দে। জনাব, যদি আপনি অনুমতি দেন তাহলে এই বিষম যন্ত্রণা থেকে আজকে একটু আমি পথ্যি করে নিতে চাই। নিশ্চয় নিশ্চয়। নাচো নাচো, গাও, এমন নাচ নাচবে যাতে আমাকে তুমি পাগল করে দেবে। আচ্ছা, হ্যালো হ্যালো, হ্যাঁ জাহাপনা, হ্যালো, আমার নথ করে দেন জাহাপনা। ছাই দিচ্ছি, এবার তুমি যেতে পারো। আমার আদেশ, তুমি পুনরায় যাবে সেই পলাশ ডাঙ্গায়, শৃঙ্খলিত করে নিয়ে আসবে সেই মঙ্গলের কাটুরিয়াকে। তারপর আমি দাম্পটা তার একেবারে দেখে নিতে চাই। জনাব, আমি তাই করবো জনাব। আমি যদি এই অপমানের প্রতিশোধ নিতে না পারি তাহলে এই বৃথা আমার নাম সেনাপতি সুমন। তাহলে যে সেই পলাশ ডাঙ্গার চাষিরা আপনাকে হয়তো আর মাথা নিয়ে ফিরে আসতে দেবে না। তুমি আবার কি বলতে চাও পুত্র? আমি বলতে চাই এখনো সময় আছে, প্রজানিপরণ বন্ধ করুন, তাহলেই দেখবেন ওরা আপনাদেরকে মাথায় তুলে রাখবে। আমার রাজস্ব বাস করে আমাকেও রাজস্ব দেবে না, তার উপর আমার কর্মচারীদের উপর অপমান করবে। আমি সেই চাষার বাচ্চাদেরকে এমন শাস্তি করবো যে যা কোনোদিন কল্পনাও করতে পারিনি। আপনি ভুল করছেন মহারাজ, আপনি হলেন রাজা, আপনি বিচারক, আর আপনার বিচারে যদি আপনি ভুল করেন তাহলে প্রজারা তো বিদ্রোহ করবে। তুমি আমার কি বলতে চাও চন্দ্র? আমি বলতে চাই গত 2 বছর যাবৎ অতি বর্ষায় দেশে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, এই অবস্থায় প্রজাদের উপর অত্যাচার না করে তাদেরকে বাঁচার পথ করে দিন মহারাজ, তাহলে দেখবেন ওই সকল নিরীহ প্রজারা আপনার প্রশংসায় বিমূঢ় হয়ে আপনার গুণ কীর্তন করে আপনাদেরকে মাথায় তুলে রাখবে। যে আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে তাদেরকে কোনোদিন ক্ষমা করব না। তাহলে যে প্রজারা আপনাকে ক্ষমা করবে না মহারাজ। চন্দন, তুমি কিন্তু অতিক্রম সীমা করেছ। প্রয়োজন বুঝে আমি তোমাকে পুত্র বলে কোনোদিন ক্ষমা করব না। গরিবের দুঃখ আমি সইতে পারি না বলে, কারণ যারা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে আপনাদের ধন ভান্ডার পরিপূর্ণ করে দেয় আর তার বদলে চালাচ্ছেন আপনারা তাদের পিঠে চাবুক, আমি তা হতে দেব না। আপনারা যদি অন্যায়ভাবে ওই নিরীহ মানুষের উপর চাবুক চালিয়ে যান তাহলে আমিও চুপ করে বসে থাকবো না, ওদের পক্ষে অস্ত্র ধরে আপনাদেরকে পাল্টা দেব।
বৃক্ষ বেড়ে গেছ। যাও, তোমার মুখ আমি আর দেখতে চাই না। তুমি আমার সম্মুখ হতে দূর হয়ে যাও, না হয় আমি তোমাকে বুদ্ধ বলে কোনোদিন আমি ক্ষমা করব না। আর শাস্তি তুমি পাবে। শাস্তির ভয় চন্দনশীল করে না। তবে শেষবারের মতো আপনাদেরকে বলে যাচ্ছি, এখনো যদি আপনারা প্রজা নিপরণ বন্ধ না করেন আর নিরীহ মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চান, তাহলে আমিও আপনাদের অন্যায় শাসন চোখ বন্ধ প্রশ্রয় দেব না। অস্ত্র হাতে নিয়ে ছুটে দেবো সেই নিরন্ন মানুষের মাঝে। তারপর আপনাদের বিরুদ্ধে অস্ত্র করে বুঝিয়ে দেব প্রজা নিপরণের শাস্তি কত কঠোর, কত নির্মম, কত নির্মম। হ্যালো, তোমার পুত্রই তোমার সর্বনাশ ডেকে আনবে সমান সিংহ। জনাব, তোমার পুত্রকে তুমি সাবধান করে দিও, ভবিষ্যতে যদি আর কোনোদিন এসে আমার সম্মুখে এত আস্ফালন দেখায় তাহলে আমি তাকে ক্ষমা করব না। জনাব, আমি তাকে আচ্ছা করে শাসন করে দেব, আর যাতে সে কোনোদিন আপনার সাথে বেয়াদবি করতে না আসে। এবার চলুন জনাব, বিশ্রাম করি। জনাব, হ্যালো, আমার রাজত্ব বাস করে আমার কর্মচারীর পুত্র হয়ে আমার সম্মুখে এত আস্ফালন, তুমি মনে রেখো, আমার বিরুদ্ধে আচরণ করলে তোমার শাস্তিকে কেউ রোধ করতে পারবে না। হুঁশিয়ার 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 হুঁশিয়ার, অত্যাচারীর আসবে পতন, অত্যাচারীর আসবে পতন, দূর হবে। হুঁশিয়ার 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 হুঁশিয়ার। তোমার হবে মুঝে অত্যাচারী দূরে যাবে, হবে তোমার সঙ্গ হবে অত্যাচারী দূরে যাবে। এইভাবেতে দেখো, এইভাবেতে আসলো অন্ধকার। হুঁশিয়ার 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 হুঁশিয়ার। নইলে চাপকে তার পিঠে ছাল তুলে নেব শয়তান। পাগল পাগল বলিস না রে, আমি তোদের পাগল নই রে। পাগল পাগল বলিস না রে, আমি তোদের পাগল নই রে। আসল পাগল হলি রে তুই, আসল পাগল হলি রে তুই। পাগল বলিস কারে, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। চাপকে তোর পিঠের ছাল তুলে নেব। চাবুক মারার দিন গেছে রাজা, সেদিন আর বেশি দূরে নয়। অচিরেই তোমার দর্প ভেঙ্গে চুরমার হয়ে যাবে। হুঁশিয়ার 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 হুঁশিয়ার। রাজা শক্তিশালী সভ্য জানোয়াদের আস্ফালনকে ভয় করে না। পিতা পিতা নয়ন বিচার চাইতে, কার বিচার? সেনাপতি সুমন সিংহের। তার অপরাধ দিনহীন প্রজাদেরকে চাবুক মেরেছে। ঠিকই করেছে পুত্র, সেটা আমার এই আদেশ ছিল। এমন নির্মম আদেশ আপনি দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। কেন? অনেক দিন যাবৎ ওরা রাজস্ব দিচ্ছে না, সেই জন্য এমন নির্মম আদেশ দিয়েছি। সেই জন্য এমন অন্যায় আদেশ দেওয়াটা আপনার উচিত হয়নি পিতা। কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা তোমার চেয়ে আমি ভালো বুঝি। তুমি এ ব্যাপারে আর কোনোদিন আমার সম্মুখে এসে মাথা গামাতে এসো না। না এসে যে থাকতে পারি না পিতা, কারণ প্রজাদের কাতর আত্মনা আমি যে সইতে পারি না পিতা। দেখো নয়ন,
তোমার এখন এই রাজনীতি নিয়ে চিন্তা করার সময় হয়নি। আমি আশা করব আর কোনোদিন আমার কাজের কৈফিয়ত দিতে আসবে না, চাইতে আসবে না। না না, আমি আর কোনোদিনে পিতার অবিচার সহ্য করতে পারবো না। যদি সেনাপতি পলাশডাঙ্গার প্রজাদের প্রতি চালায় নির্যাতন, তাহলে আমি বাধ্য হব তার উপযুক্ত বিবাহ চাইতে। কুমার, কুমার, এই যে কুমার তুমি এখানে, আর আমি তোমাকে সারা রাজপ্রাসাদ খুঁজে বেরিয়েছি। কেন স্বপ্না? ওহ, তুমি তাও বুঝো না? তুমি তো আচ্ছা বোকা। সবসময় কি সবকিছু বুঝে নেওয়া যায় স্বপ্না? চেষ্টা করলে তুমি অবশ্যই বুঝতে পারবে। তুমি আমাকে একটু বুঝিয়ে বলো। কি করে বুঝাবো আমার মনের কথা?
বন্ধু, আমি আমি যে তোমাকে খুব ভালোবাসি বন্ধু। আমি যে তোমার হৃদয়ের মাঝে আমি নিজেকে হারিয়ে ফেলেছি। আমাকে ছেড়ে তুমি কোনোদিন যেও না বন্ধু। হ্যাঁ, তাহলে যে আমি বাঁচবো না বন্ধু, আমি বাঁচবো না। তোমাকে যে আমি খুব ভালোবাসি। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝেও যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানে তোমাকে পাই খুঁজে পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানে তোমাকে পাই খুঁজে পাই। ভালোবেসে বাঁচবো, ভালোবেসে মরবো, ভালোবেসে বাঁচবো, ভালোবেসে মরবো। যার বিনিময়ে আমি তোমাকে পেলাম, তার নাম ভালোবাসা, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। এ জীবন সংসার বড় মধুময়, সেখানে যদি গো ভালোবাসার এ জীবন সংসার বড় মধুময়, সেখানে যদি গো ভালোবাসার ভালোবেসে বাঁচবো, ভালোবেসে মরবো, ভালোবেসে বাঁচবো, ভালোবেসে মরবো। যার বিনিময়ে আমি তোমাকে পেলাম, তার নাম ভালোবাসা, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম না স্বপ্ন না, তুমি ভুল করছো। কুমার, আমি ভুল করিনি, আমি তোমাকেই ভালোবাসি। আমার
এই ভালোবাসার স্বপ্নকে মিথ্যে হয়ে যাবে কুমার? এর জবাব আমি দিতে পারছি না স্বপ্না। বলো বলো কুমার বলো, আমার ভালোবাসা কি তোমার হৃদয়ে স্থান পাবে না? আমার এই জীবনের আশা কি কোনোদিন পূর্ণ হবে না? বলো কুমার, বলো বলো বলো। অযথাই তুমি আমাকে বিরক্ত করো না স্বপ্না। কুমার, তুমি তোমার নিজের দুঃখকে নিজে ডেকে এনেছো, তুমি তোমার নিজের দুঃখকে ডেকে কুমার! এনেছো। হ্যাঁ কি হঠাৎ কুমার কোথায় যাচ্ছে? এভাবে কি কুমারকে আটকানো যাবে না? না না, আমাকে জানতেই হবে এই কুমার কোথায় যায়, কি করে। আমি যে কুমারীকে ছেড়ে বাঁচব না, ওকে যে আমি ভালোবাসি ভালোবাসি। হ্যালো, বলো কুমার। হ্যালো মালা, বলো কুমার। মাস্টার ময় আসতে এখন অনেক দেরি। তাই তো দেখছি, আজ আমরা অনেক সকাল সকাল স্কুলে এসে পড়েছি। এখন কি করি বলো তো? এই নির্জনে বসে দুজনে মনের কথা বলি।